আমার একটা চাকরি খুব দরকার রাজামশাই, আমাকে একটা চাকরি দেন। তোকে যে আমি চাকরি দেবো, তোর কি যোগ্যতা আছে ক, যে ওই যোগ্যতা দেখে তোকে আমি চাকরি দেবো? এরা যোগ্যতা আমার আছে রাজামশাই, আমি যে কোনো প্রাণীর মুখ দেখে কয়ে দেওয়া পারি ওই কোন বংশের, ওই ভালো বংশের না খারাপ বংশের। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। তাহলে এক কাম করি, তাহলে তুই তাহলে আমার যে পশু পাখি যত আছে সব পশু পাখির তুই ম্যানেজার যা। তোর চাকরি নিয়োগ দিন, 7 দিন তুই আমার পুরো আশপাশ সব কিছু দেখবো। দেখার পর তোকে আমি যেটা সম্পর্কে জিজ্ঞেস করবো সেটা তুই উত্তর দেবো, ঠিক আছে? হ রাজামশাই ঠিক আছে, আপনি যাহা কবেন তাহাই ঠিক। 7 দিন তো আমার আশপাশ সব দেখলু, এখন ক, আমি যে ঘোড়া চড়ে ঘুরে বেড়াই, ওই ঘোড়া বংশ ক্যাঙ্কা ভালো না খারাপ? রাজামশাই আপনি কষ্ট পায়েন না, এই ঘোড়ার জাত ভালো লয়। কি তুই এত বড় কথা কলু? আমি 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে ঘোড়া কিনে নিয়ে যাচ্ছি, আমি নিজে চড়ি ঘোড়ার ওপর। তুই কলে হলো? আচ্ছা ঠিক আছে, ঘোড়ার মালিককে আমি ডাকে নিয়ে আসছি, দাঁড়া। এ করিম, তোর কাছ থেকে যখন ঘোড়া কিনছো না, তুই সত্যি কথা কব যে ঘোড়াটার জাত ক্যাঙ্কা? রাজামশাই ঘোড়ার জাত খুবই ভালো, কিন্তু এর জন্মগ্রহণের সময় মিচ্ছানের সমস্যা হয়েছিল। সমস্যাটা হচ্ছে কি, উনি যখন হয় তখন ওর মা ওরা মরে যায়, সেজন্য দুধ পায়নি। দুধ না পাওয়ার কারণে আমরা গরু দুধ খিলাই, সেই জন্য বড় হয় মিচ্ছানা গরুর ভাব ওর মধ্যে আছে রাজামশাই, এই আর অন্য কিচ্ছু লয়। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা আমার ঘোড়ার জাত যে ভালো লয় তুই বুঝলু ক্যাঙ্কা করে রে? রাজামশাই এটা খুব সহজ একটা ব্যাপার। উনি হচ্ছে যে ঘোড়া সব সময় দেখবেন যে নিচ দিকে খাবার নিয়ে মাথা উঁচা করে খায়, আর ই হচ্ছে মাথা নিচু করেই খায়, মানে গরুর লাগান্তি স্বভাব আর কি। এটা দেখেই বুঝে ফেলে দিছি রাজামশাই। হ্যাঁ, তোর সব কথা ঠিক আছে, তোকে আমি খুশিতে 500টা মুরগি তোকে আমি উপহার দিয়ে দিন। আচ্ছা এখন কো, আমার বউ অর্থাৎ রানীর ওর বংশ ক্যাঙ্কা? রাজামশাই এটা আপনি কি প্রশ্ন করলেন আমাকে রাজামশাই? এটা আমি মহা বিপদে পড়ে গেল রাজামশাই, এই উত্তর তো আমি দিবার পারবো না। তোকে তো আমি এই জন্যই চাকরি দিছি রে, তুই কত কয় লাগবি না করলে কিন্তু তোর খবর আছে, কয় দিচ্ছি। আমি কমও, কিন্তু একটা শর্ত আছে রাজামশাই। কি সত্য ক? আমি কমও ঠিক আছে, কিন্তু প্রমাণ না করে আমার উপর কোনো অ্যাকশন নেওয়া যাবে না, রানীর উপর কোনো অ্যাকশন নেওয়া যাবে না, আমার কথা দেন। ঠিক আছে যা, আমি কিচ্ছু কম না, যা তুই ক। রাজামশাই রানী কোনো রাজবংশের মেয়ে নয়, সাধারণ ঘরের মেয়ে। কি করলু? কি করলু তুই? এটা তো তুই মিশা কথা কলু রে। আমার বাপ লিজে অন্য রাজ্যের রাজার বেটিক দিয়ে আমাকে বিয়ে দিছে, তুই জানিস? আপনি ভালো করে খুঁজলে দেখেন রাজামশাই ঘটনাটা কি। খোঁজ তো লিমই আমি, এত বড় একটা কথা করলি তুই খোঁজ লিমো না? যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু তোর খবর আছে, আর যদি ঠিক হয় তাহলে তুই বেঁচে গেলু, যা। আচ্ছা শ্বশুরব্বা, তুমি সত্যি কথা কও তো, তোমার বেটি কি সত্যি তোমার বেটি না অন্য কারো? কিছু মনে করো না বাবা, আমাকে একটা বেটি হয়েছিল, সেই বেটি হওয়ার 6 মাস পরে মারা গেছে। মারা যাওয়ার পরে তোমার শাশুড়ি আমার সেই কান্নাকাটি অস্থির পাগলি হয়ে গেছিলো। তা আমরা করেছি কি, পরে একটা এতিমখানার থেকে একটা বেটি চলে নিয়ে আসে, আমি পাইলে বড় করে তোমার সাথে বিয়ে দিছি বাবা, কিছু মনে করো না। আচ্ছা এখন ক, আমার রানী যে বংশ ভালো লয় তুই কেঙ্কা করে জানলু রে? এটা তো খুবই সহজ রাজামশাই, আপনার বইয়ের যে ব্যবহার কর্মচারীর সাথে ইনকা ব্যবহার কোনোদিন কোনো রানী করতে পারে না, বুঝছেন? এটা দেখে আমি বুঝাই পারছি এই 7 দিনে। হ্যাঁ তুই সত্যি কথা কছু। ঠিক আছে যা, তোকে আমি 100টা ছাগল উপহার দিন। আচ্ছা এখন ক, আমি কেঙ্কা, আমি কোন বংশের লোক সেটা ক। কি কোন রাজামশাই, আপনি তো আমাকে আরো মহা বিপদের মধ্যে ফেলে দিলেন, আমি কেঙ্কা করে কই রাজামশাই? ক, তুই নির্ভয়ে ক, তোর কিচ্ছু কম না, ক। রাজামশাই আপনি কোনো রাজবংশের লয়, আপনি হচ্ছে কৃষকের বেটা। তুই তো ঠিক কথা কছু রে, তুই কেঙ্কা করে এলে করাবিস কত না আমাকে ভালো করে? এটা তো খুবই সহজ রাজামশাই। ঘটনা হচ্ছে রাজবংশের রাজারা যখন কেউ কাকু উপহার দেয়, তারা দেয় স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, 2000 স্বর্ণ মুদ্রা। আর আপনি আমাকে দিচ্ছেন গরু, ছাগল, ভেড়া। এলে দেখে তো আমি বুঝাই পারছি রাজামশাই আপনি কৃষক বংশের ছেলে। আপনি তুই ঠিকই কছু রে, আমি কোনো রাজবংশের ছোল লয়। এই রাজ্যের রাজার কোনো ছোল পোল নাই দেখে আমার কৃষকের বাড়ি থেকে লিয়ে যাচ্ছে, লিয়ে আসে বেটা বানাচ্ছে, বেটা মানে আমাকে এখন রাজত্ব দিছে। তো যাই হোক, তোকে আমি মানে খুব খুশি হয়ে গেছি তুই জানতে পারছি দেখে, সেই তোকে আমি 100টা গরু দিনও, যা। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি বুঝলো জানেন? আসলে এই ব্যবহারে বংশের পরিচয়। আর একটা কথা, সেটা হচ্ছে যে ফকিরের ঘরে যদি রাজা হয় তার ফকিরের চালচলন থাকেই, আর রাজা যদি ফকিরও হয়ে যায় তাহলে ওর মধ্যে রাজার একটা ভাব থেকেই যায়, বুঝছেন ঘটনা?